বর্তমানে ভারতীয় ক্রিকেট দল যে একেবারে সাফল্যের চূড়ায়, পারফরমেন্সের দিক থেকে টিম ইন্ডিয়া এই মুহূর্তে ক্রিকেট বিশ্বে যে একচ্ছত্র আধিপত্যের অধিকারী। এর মূল কারণ কি জানেন? সেটা হচ্ছে এই মুহূর্তে ইন্ডিয়া টিমে যে অলরাউন্ডারদের ছড়াছড়ি, সেটাই হচ্ছে মেইন রিজন। হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাডেজা আর আকসার প্যাটেল, এই তিনজন অলরাউন্ডারকে ভারত নিয়ম করে প্রত্যেক ম্যাচের একাদশে খেলিয়েছে 2024 টি-20 বিশ্বকাপ আর 2025-এর চ্যাম্পিয়ন্স ট্রফিতে। সেই কারণেই ভারত ওই জায়গায় এক্সট্রা ব্যাটিং অপশনও যেমন পাচ্ছে, এক্সট্রা বোলিং অপশনও পাচ্ছে। সিক্স বোলিং অপশন তো তাদের কাছে খুব হেসে খেলি আর কি থাকছে, মানে ইভেন যদি সেভেন্থ বোলিং অপশনেরও প্রয়োজন পড়ে, সেখানেও আর কি দু একজন প্লেয়ার ওই জায়গায় হাত ঘুরিয়ে দেওয়ার মতো ক্ষমতা রাখে। মানে টিমটার মধ্যে কতটা গভীরতা থাকলে তবেই আর কি এইরকম লাক্সারি দেখানো যায়। আর ইভেন এই 2025-এর চ্যাম্পিয়ন্স ট্রফিতে তো ভারতের টিম ম্যানেজমেন্ট আরও এক ধাপ এগিয়ে ওয়াশিংটন সুন্দরকে এই তিনজনের ব্যাকআপ অলরাউন্ডার হিসেবে নিয়ে গেছে। তো ওই কারণে আমি বলছি যে ভারতীয় দল এই মুহূর্তে মানে ওই লাস্ট দুইটা আইসিসি ইভেন্টে যে একবারে আনবিটেন অবস্থায় চ্যাম্পিয়ন হয়েছে, তার মেন রিজনই হচ্ছে এই টিমে মানে অলরাউন্ডারদের ছড়াছড়ি। যে কারণে ভারত 8 নম্বর পজিশন অব্দিও ব্যাটিং পাচ্ছে, একদম জেনুইন ব্যাটার রবীন্দ্র জাডেজাই তো 8 নম্বরে ব্যাটিং করতে আসছেন। আর তার ব্যাটিং ক্যাপাবিলিটি সম্পর্কে আমরা সবাই জানি। এক্সট্রা বোলিং অপশনও পাচ্ছে। ওই লাক্সারি করার জায়গাটা ভারতের টিম ম্যানেজমেন্ট এই মুহূর্তে দেখাতে পারছে। কিন্তু এইটারই অভাবে ভুগেছিল ভারতীয় দল 2023 ওয়ানডে বিশ্বকাপে। 23 ওয়ানডে বিশ্বকাপের টিম সিলেকশনের সময় কিন্তু ভারতীয় দল মানে টিম ম্যানেজমেন্ট এই ভুলটা কিন্তু মোটেই করেনি। তারা কিন্তু ওই জায়গায় রবীন্দ্র জাডেজা, আকসার প্যাটেল আর এই হার্দিক পান্ডিয়া, এই তিনজনকে নিয়ে কিন্তু প্রাথমিক দলটা গড়েছিল। কিন্তু ওই এশিয়া কাপে আকসার প্যাটেল চোট পেয়ে ওই চূড়ান্ত দল থেকে ছিটকে গেছিলেন। আর হার্দিক পান্ডিয়া ওই টুর্নামেন্টের প্রথম 3 বা 4 ম্যাচ খেলার পর তিনি ওই ইঞ্জুরির কবলে পড়ে ছিটকে গেছিলেন। যে কারণে কিন্তু ওই দুজন অলরাউন্ডারকে ভারত হারিয়ে কিন্তু পরবর্তীতে বেশ চাপে পড়েছিল। কিন্তু মানে ভারতের অন্যান্য ডিপার্টমেন্ট মানে ব্যাটিং বলুন বা আর কি যে বোলাররাই খেলছিলেন, মানে তারা এতটাই ভালো পারফরমেন্স জেনারেট করে দিচ্ছিলেন যে ওই অভাবটা গোটা টুর্নামেন্টে সেভাবে চোখে পড়েনি, পড়েছিল শুধু ফাইনাল ম্যাচটায় গিয়ে। তো ওই জায়গাতেই ওই হার্দিক পান্ডিয়া আর আকসার প্যাটেলের অনুপস্থিতির অভাবটা মানে হাড়ে হাড়ে আর কি টের পেয়েছিলাম আমরা। রবীন্দ্র জাডেজা তো খেলেছিলেন, মানে এই তিনজন মিলে যদি মানে হার্দিক, জাডেজা আর আকসার প্যাটেল এই অলরাউন্ডারদের এই ট্রায়োটা যদি ফাইনাল ম্যাচে খেলতে পারতো না, ইউ নেভার নো, ভারত কিন্তু ওই ফাইনালটা জিতেই ফিরতো। মানে 2023 ওয়ানডে বিশ্বকাপের শিরোপা কিন্তু ভারতই উঁচিয়ে ধরতো। এটা আমি এখন স্টিল প্রবলভাবে বিশ্বাস করছি। খেয়াল করে দেখবেন ভারত ওই ম্যাচে আর কি যে প্রবলেমটা হয়েছিল, ব্যাটিংয়ের সময় তো রোহিত শর্মা দারুণ স্টার্ট করে দিয়েছিলেন, কিন্তু রোহিত শর্মা শ্রেয়াস আয়ারের উইকেটটা খুঁয়ে যখন ওই 12 নম্বর ওভারের মধ্যে ভারত তিনটাও আর কি উইকেট খুঁয়ে ফেলে ওই জায়গায়, তো তখন কিন্তু ওই কেএল রাহুল আর বিরাট কোহলি মানে পার্টনারশিপ গড়েছিলেন ঠিকই, কিন্তু তারা বড্ড স্লো ব্যাটিং করছিলেন, পার্টিকুলারলি কেএল রাহুল। তিনি আর কি উইকেট পড়ে যাওয়ার ভয় এতটাই আর কি ডিফেন্সিভ মোডে চলে গেছিলেন, এতটাই হোল্ডিং রোল প্লে করছিলেন, যার কারণে বিরাট কোহলি অপর দিক থেকে তিনি স্ট্রাইক রোটেশন করে ঠিক মতোই খেলছিলেন, কিন্তু তার ইনিংসটাকেও যথেষ্ট আর কি স্লো মনে হচ্ছিল। আর যে যার অভাবটা আমরা কিন্তু শেষ ম্যাচ পেয়েছিলাম, মানে ভারত স্কোর কার্ডে কিন্তু একেবারেই বেশি রান যোগ করতে পারেনি। আর আরেকটা সবচেয়ে বড় বিষয়, ওই কোহলি আর রাহুলের পার্টনারশিপটা ব্রেক হয়ে যাওয়ার পর জাডেজাকে কিন্তু ওই জায়গায় পরবর্তীতে নামানো হয়েছিল নাম্বার 6-এ, যেখানে নামার কথা ছিল সূর্যকুমার যাদবের, কারণ সূর্যকুমারের তখন কিন্তু মানে ব্যাটিং ফর্মটা একেবারেই ভালো ছিল না, কিন্তু তারপরেও তাকে কিন্তু নিয়ম করে প্রত্যেক ম্যাচের একাদশে খেলাতে হয়েছে, কারণ আর হাতে কোনো অপশান ছিল না টিম ইন্ডিয়ার। তো ওই জায়গাতে আকসার প্যাটেল যদি থাকতেন তো ডেফিনেটলি আকসার প্যাটেলকেই আর কি ওই মানে প্রমোট করতো ভারতের টিম ম্যানেজমেন্ট, ওই আর কি প্রথম দিকে 3 উইকেট খুঁয়ে ফেলার পর ঠিক যে কাজটা আর কি ভারতের টিম ম্যানেজমেন্ট করেছিল 2024-এর ওই টি-20 বিশ্বকাপে। ওখানেও ভারত ইনিশিয়ালি 50 রানের মধ্যেই 3 উইকেট খুঁয়ে ফেলেছিল। আকসার প্যাটেলকে প্রমোট করে কিন্তু ওই জায়গায় তারা কাউন্টার অ্যাটাকিং একটা ইনিংস খেলে বিরাট কোহলির সাথে পার্টনারশিপ করে ভারতকে কিন্তু একটা ভদ্রস্থ করে তারা পৌঁছে দিয়েছিল। ওই ঘটনাই ঘটতে পারতো 2023 ওয়ানডে বিশ্বকাপে। তো আকসার প্যাটেলের অভাবটা কিন্তু ওই জায়গায় প্রবলভাবে চোখে পড়েছিল। এছাড়া হার্দিক পান্ডিয়ার অভাব তো আলাদা করে আর বলার অপেক্ষা রাখে না ওই জায়গায়, তিনি থাকলে ব্যাটিংয়েও কন্ট্রিবিউট করতে পারতেন, শেষের দিকে গিয়ে ঝড় তুলতে পারতেন, আবার বল হাতেও একটা বা দুইটা উইকেট জেনারেট করে দিতে পারতেন। ঠিক যে কারণে আমাদের হাতে তো 5টাই বোলিং অপশান ছিল, ওই 3 পেসার আর ওই কুলদীপ আর জাডেজা। তো এই 5 জনের বাইরে আর সেভাবে আমাদের মানে সেভাবে কি আর মানে প্রপার কোনো বোলিং অপশান ছিল না। তো ওই জায়গায় আর কি ফাইনাল ম্যাচে কুলদীপ আর মোহাম্মদ সিরাজ কিন্তু বেশ আর কি মার খেয়েছিল ট্রাভিস হেডের কাছে। তো মার খাওয়ার পরেও তাদেরকে দিয়ে ওই জায়গায় বল করেই যেতে বাধ্য হয়েছিল ক্যাপ্টেন রোহিত শর্মা, কারণ আর কোনো অপশান নেই। তো এই অলরাউন্ডাররা যদি খেলতে পারতেন তাহলে ডেফিনেটলি তাদের হাতে 6th বোলিং অপশান থাকতো। ইভেন অন্যান্য কারোরও যদি বোলিং করার প্রয়োজন পড়তো 1-2 ওভার হাত ঘুরিয়েও দেওয়া যেত ওই জায়গায়। ঠিক যে লাক্সারিটা এই মুহূর্তে ভারতের টিম ম্যানেজমেন্টের কাছে রয়েছে। আমি ওই জন্যই আমি বলছি বারবার করে, আমরা যদি ওই জায়গায় 2023 ওয়ানডে বিশ্বকাপে রবীন্দ্র জাডেজা, আকসার প্যাটেল আর হার্দিক পান্ডিয়া এই অলরাউন্ডারদের ট্রায়োটাকে যদি পেতাম, মানে গোটা টুর্নামেন্টে সেভাবে প্রয়োজন না পড়লেও অন্তত ফাইনাল ম্যাচটাতে যদি পেতাম, তাহলে আমরাই আর কি বিশ্বকাপের শিরোপাটা উঁচিয়ে ধরতাম। একমত হবেন আমার সাথে? আপনারাও কি মনে করেন যে এই 3জন অলরাউন্ডার থাকলে ডেফিনেটলি আমরা 23 ওয়ানডে বিশ্বকাপটা জয় করেই ফিরতাম? কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন।